আমরা মূলত এখানে আসছি এই ক্রোক আদেশটা প্রতিপালনের ব্যাপারে। হ্যাঁ, আজকে তো ঢোকার কথা ছিল ভবনটির ভেতরে, আজকে কেন ঢুকতে পারলেন না একটু আমাদেরকে ভবনটি জানাবেন? ভবনটি আপনারা নিজেরা দেখেছেন, ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে এখানে। এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা কর্তৃক নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলাধীন গুতিয়াবু মৌজা স্থিত সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেড সম্পত্তিটি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তদারকির জন্য জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আমরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে আজকে এই সাবানা ইকো রিসোর্ট প্রাইভেট লিমিটেডের সম্পত্তিটি নিয়ন্ত্রণে নিলাম। আমরা এ সময় আমাদের সাথে দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ের সম্মানিত উপপরিচালক মহোদয়, আমাদের রূপগঞ্জ উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি এবং রেভিনিউ ডেপুটি কালেক্টর সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় বা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা দুইতলা একটি ভবন পেয়েছি। কিছু পেট অ্যানিমেল আছে, যেমন কুকুর এবং পাখি দেখা গেছে। এখানে নিরাপত্তা প্রহরী যিনি দুজন এখানে আছে তাদেরকে রাখা হলো। পাশাপাশি আমরা স্থানীয় মেম্বারের জিম্মায় আগামী সোমবার পর্যন্ত তার জিম্মায় এটা রাখা হলো। এরপরে আমরা কমিটি কর্তৃক কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আজকে তো ঢোকার কথা ছিল ভবনটির ভেতরে, আজকে কেন ঢুকতে পারলেন না একটু আমাদেরকে ভবনটি জানাবেন? ভবনটি আপনারা নিজেরা দেখেছেন, ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে এখানে। এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই আমরা আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। এই বিষয়ে আপনারা তফসিলভুক্ত সম্পত্তিতে আমরা ক্রোক আদেশের জন্য আমরা নোটিশটি লাগিয়ে দিয়েছি, এখানে বিস্তারিত বলা আছে। এই আপাতত নিয়ন্ত্রণে আমরা নিয়েছি, এতটুকুই বলতে পারি। আপনাদের প্রতি সম্মান প্রদর্শন করেই বলছি। মানে এর বাহিরে বেশি কিছু বলার এখতিয়ার সম্পন্ন ব্যক্তি আমি না এই মুহূর্তে। আমার নাম আমি শফিকুর আলম, আমি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হিসেবে নারায়ণগঞ্জে কর্মরত আছি। আচ্ছা ভাই, একটু ওনার কাছে একটা প্রশ্ন ছিল যে আপনাদের কাছে কি তথ্য ছিল যে এখানে ভিতরে কি কি আছে, এই ধরনের কোনো লিস্ট বা তালিকা বা কোনো তথ্য কি আগে থেকে ছিল? না, এখানে আমাদের কাছে এ ধরনের সংক্রান্ত কোনো তথ্য নাই। আমরা পরে কমিটি কর্তৃক মিটিং করে সিদ্ধান্ত নিয়ে আমরা এর ভিতরে কার্যক্রমগুলো গ্রহণ করব। আপনারা জানেন যে এখানে যে অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত ঢাকা উনি একটা আদেশ দেন এবং এই সম্পত্তিটা ক্রোক আদেশ দেন এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মহোদয়কে রিসিভার নিয়োগ করেন। তার প্রেক্ষিতে আজকে জেলা প্রশাসক মহোদয় কর্তৃক এবং জেলা প্রশাসনের টিম কর্তৃক দুদকের সহায়তায় আজকে এই জায়গাটা ক্রোক আদেশ প্রতিপালিত হলো এবং আপনারা দেখেছেন এখানে জায়গাটা সিলগালা করে দেওয়া হয়েছে ভবনটি। আমরা এর পরবর্তীতে এসে এটা যে কমিটি একটা গঠন করা হয়েছে জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, সেই কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা পরবর্তীতে এখানে ব্যবস্থা গ্রহণ করব। আর এখানে মূলত রয়েছে 4টি প্লট। ওনার 4টা প্লটের মধ্যে রয়েছে 6,769 নম্বর প্লট, 6,770 নম্বর প্লট, 6,771 নম্বর প্লট, 6,772 নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল। আর 4টা দাগে, হ্যাঁ হ্যাঁ, টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট। তো 4টা 24 কাঠা, ওই 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এটা নির্মাণে কত ব্যয় হয়েছে আপনার? এইটা আসলে পরিমাপ না করে কিংবা এই মুহূর্তে আসলে অনুমান ভিত্তিক বলা আসলে সম্ভব না। এটা আসলে মেজারমেন্টের ব্যাপার স্যাপার আছে, তো এই মুহূর্তে হঠাৎ করে বলাটা আসলে সম্ভব না। নারায়ণগঞ্জে তো আপনারা জানেন যে অনুসন্ধানটি চলমান রয়েছে। হ্যাঁ, তো আমাদের বিষয়টা হচ্ছে আমরা আসছি নারায়ণগঞ্জ দুর্নীতি দমন কমিশনের যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে। তো অনুসন্ধানকারী কর্মকর্তা ধাপে ধাপে যেভাবে বিজ্ঞ আদালতে যেভাবে আবেদন করবে এবং আদালতের যে নির্দেশনা পাওয়া যাবে সেটা আমরা প্রতিপালন করব। হ্যাঁ, এইটা
এটার ব্যাপারে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে, যেহেতু রিসিভার হচ্ছে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, স্যারের নির্দেশনা মোতাবেক একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির পরবর্তীতে বসে সিদ্ধান্ত নেবে এটা কীভাবে পরিচালনা করা হবে। হ্যাঁ, এখানে ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে এবং কমিটির মাধ্যমে এটা পরবর্তীতে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে আদালতের নজরে আনা হবে। আমরা এটা এই মুহূর্তে বলতে পারছি এটা অনুসন্ধান চলতেছে, তো আমরা মূলত যেহেতু এটা ঢাকা থেকে অনুসন্ধান করা হচ্ছে, আমরা নারায়ণগঞ্জের লোকাল যে সমন্বিত জেলা কার্যালয় সেখান থেকে আসছি। ভবিষ্যতে যদি কোনো নির্দেশনা আসে আদালত থেকে কিংবা ঢাকার প্রধান কার্যালয় থেকে, আমরা সেভাবে প্রতিপালন করব। ঠিক আছে ভাই, এটা টিম বলতে পারবে। হ্যাঁ, আমরা মূলত এখানে আসছি এই ক্রোক আদেশটা প্রতিপালনের ব্যাপারে। হ্যাঁ, ওটা পরবর্তীতে যে ঢাকার যে 3 সদস্যের টিম তারা ওইখানে করতে পারবে।